মেলাতে 5 দিন হবে, একদিন বুগি বুগি ড্যান্স, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন আপনার কি নাচ বললে ব্রেক ড্যান্স না কি ড্যান্স, মেয়েরা ন্যাংটো হয়ে নাচবে, আর একদিন হবে লোটো গান, আর একদিন কাওয়ালি। এই 5টাই হারাম কাজ। কোথায় হচ্ছে? এইটা কবরস্থান, এইখানে হচ্ছে, মধ্যেখানে রাস্তা। কবরস্থানের দেয়ালে বোর্ড লাগিয়েছে হারামখোর কটা, কি লিখে জানেন? পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবেন না। আমি বললাম প্রস্রাব করা যাবে না, কিন্তু তোর বাপ দাদারা বেশ ডিজে গান শুনবে। কথাটা বুঝতে পারেননি? নাউজবিল্লাহ। গান বাজনা করা যাবে, ন্যাংটো নাচ করা যাবে, কিন্তু বললে লিখে দিয়েছে পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবেন না, কিন্তু এখানে জিনা করা যাবে, বলাৎকার করা যাবে। এই হচ্ছে মুসলমানের আকীদা। আল্লাহর কসম, বেঈমানরা জাল ছুঁড়েছে, আপনি জালের ভেতরে ঢুকে গেছেন। আমার আগের বক্তাই বলছিলেন আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি। আখরি জামানায় নবীজির আগের যুগের যে বর্বরতার যুগের পাপগুলো ছিল, ওগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে মডেলিং হয়ে ফিরে আসছে। নগ্নতা একটা জায়গা পাচ্ছে। আজকে যে মেয়েরা যত ছোট পোশাক পরবে, সেই মেয়েটাই তত ভাইরাল। কলকাতায়, হাওড়াতে আমি সেদিনে বলে এসেছি, দেখবেন মোবাইলে দিচ্ছে একটা ছোট প্যান্ট পরা, কোথাকার মেয়ে জানি না, ছোট জামা ছোট প্যান্ট পরে চাপ, সেখানে বলছে বাবাজিরম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সবাই তখন বলছে আল্লাহর কাছে। আমি যদি বলি ভালো মন্দের মালিককে, সবাই জোরে বলুন তো আল্লাহ। সবাই এটাই বলেছে। সে হারামখোর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে? তোমরা চাইবে মহেশ ভান্ডারীর কাছে, আল্লাহই কহেছে। হারামখোর কোরআনের আয়াত বলে দিচ্ছে। বিশ্বাস করুন, তার পক্ষে লোক আছে, আছে না নাই? তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতে থাকে, নাহলে জুতো করে পিটাতো। আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে? তার যে পীর, সে এক আর মাল, ফেস কাট দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু, সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, ভয় খাবে। আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবেন। এক হারামখোর, ইয়ার বায়ানু লোকে শুনছে, তার মানে ওর পক্ষেও লোক আছে। আপনি ভেবে দেখুন, এদের দ্বারা যদি দিন প্রচার হয়, সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? হাদিস কোরআনের জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে, কোরআনের তফসির মিথ্যা বলছে। মহেশ ভান্ডারী 14 পুরুষকে কেউ চিনে না। আমি তো নিজে চিনি না মহেশ। কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই, এটা বুঝতে পারলেন কেন? মুখে দুর্গন্ধ বের হবে। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে। তো মুসল্লির কাছে 5 মিনিট থাকবেন, ক মিনিট বললাম? 10 মিনিট থাকবেন মুসল্লির পাশে। সে যদি 10 মিনিটে অতটা ব্যথা পায়, সব থেকে বেশি ব্যথা কে পাবে? তোমার স্ত্রী, তোমার বিবি, যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে 8টা ঘন্টা। তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো আমি তো সিগারেট খাই, গুটকা খাই, তোমাকে কেমন লাগে? ও কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে ভাববে 8 কুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, বলবো আর কি। কেন অত গন্ধ সহ্য করা যায়? শুনেলেন, যারা এইগুলো শ্রবণ করেন, কিয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না। এটা লিখেলেন, আপনার বিবি যে কষ্ট পায়, ওইটাই দিয়ে পেরুতে পারবেন না। আমার আব্বাজির বয়স কত হয়েছে? 80 বছর। কত বললাম? 80 বছর। গলাটা পাল্টিয়েছে, দেখেছেন? জলসা শুনেছেন তো? গলা পাল্টাইছে, গলাটা সেম ওই রকম আছে। কেন জানেন? আমারও তাই অভ্যাস, আমার আব্বাজিও। যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, জ্ঞান হয়েছে, আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি। মশলা তো অনেক দূরের কথা। আল্লাহর কৃপায় আমারও তাই। আমি আজ পর্যন্ত
খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি। কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না, কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না, আল্লাহর কৃপা। আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন, শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায়, দিয়ে হজম হয় নাই, খালি ঢেকু তুলে একটু থামস আপ দে, থামস আপ খাবে। ঠিক বলছি না ভুল বলছি? থামস আপ, কোকো কলা, হারাম জিনিসকে হজম করছেন আপনি আমাদের দেশে। শুনেলেন কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি, আপনি কিছুই করতে পারবেন না। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জ্ঞান কার কাছে নিবে? যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই, তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। আজকে সেইটাই হয়েছে। আলেম চিনতে পারেননি। আমার আগে যিনি বসেছিলেন স্টেজে, এখানে যতজন বসে আছে ওনার জুতো বোয়াবারও যোগ্যতা নাই, অনেকজন জানে না। কিন্তু আপনারা বক্তা চিনেছেন, আলেম চিনতে পারেন। ওই জন্যে আমার আব্বাজির বায়ান শুনবেন, আমার আব্বাজির বায়ান আছে। এইখানে যাকে বসাচ্ছ খোঁজ লাও, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা। যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে, এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না। যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায়, এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে। তার কারণ একটা বলে দিই, বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে, মানুষ বসে আছে তার জলসা শুনছে, ছেলে মেয়েরা